রবিবার বনমহৎ উৎসব পালন করা হলো আরামবাগের চাঁদুর ফরেস্টে। বিশ্ব উষ্ণায়ন কম করতে 5,000-এরও বেশি গাছ লাগানো হলো এদিন। উল্লেখ্য, সময়ের সাথে সাথে বেড়ে চলেছে তাপপ্রবাহ। এবছরও গ্রীষ্মের দাবদাহে অতৃষ্ট হয়েছে গোটা বাংলার পাশাপাশি আরামবাগের মানুষ। আর তার মধ্যেই বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে গাছ কেটে ফেলার। কোথাও অনুমতি নিয়ে আবার কোথাও বিনা অনুমতিতেই গাছ কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবেশবিদদের মতে একমাত্র গাছই পারে এই বিশ্ব উষ্ণায়ন কম করতে। তাই রবিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে আরামবাগের চাঁদুর ফরেস্টে গাছ লাগানোর মধ্য দিয়ে পালন হলো বনমহ উৎসব। জানা গেছে, এদিন এই উৎসবে চাঁদুর ফরেস্ট জুড়ে প্রায় 5,000 বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়। এদিন এই বড় মহ উৎসবে অংশগ্রহণ করেন আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ হাওড়া ডিভিশনের বন দপ্তরের আধিকারিকরা। এদিন সকলে মিলে স্কুলের কচি কাচাদের সাথে নিয়ে গাছ লাগান সেখানে। আমরা সারা ভারতবর্ষ জুড়ে আর বেঙ্গলেও আমরা বন মহোৎসবটা আমরা আজকে পালন করছি। এই সারা সপ্তাহে এইটা পালন হবে। মূল উদ্দেশ্যটা আমরা যে গ্রিনারি আছে আমাদের সামনে, যে পরিবেশ আছে, এনভায়রনমেন্টকে মানে প্রোটেক্ট করতে হবে। আর গাছ লাগানোর জন্য মানে শুধু ওটাতে আমাদের থেমে যাবে না, আমরা গাছ লাগাতে হবে, গাছগুলোকে বাঁচাতে হবে, বড় করার পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে। আর বড় হওয়ার পরেও ওই গাছগুলো রক্ষা করার আমাদের দায়িত্ব। কেন এটা এনভায়রনমেন্টে আমরা এগুলো দেখতে পাচ্ছি, গ্লোবাল ওয়ার্মিংগুলো, এইগুলোর জন্য আমরা গাছ খুবই ইম্পর্টেন্ট। শুধু গাছ থাকলে অন্য পশুরাও হবে। এইটা একটু বাচ্চাদেরকেও জানানোর জন্য আজকে বন দপ্তর থেকে ওরা স্কুল থেকে নিয়ে এসছে। আমি আজকে এসেছি ওই প্রোগ্রামে। আমার ফোনটা স্টিচ করে clap everyone. আমি আজকে এসেছি আরামবাগ চাঁদুর ফরেস্টে। তো এখানে লিটিল অ্যাঞ্জেল নার্সারি স্কুল থেকে একটা নাচের অনুষ্ঠান বা গানের অনুষ্ঠানের জন্য বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, গাছ বৃক্ষরোপণ উৎসবে আজকে 14ই জুলাই, যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, তার জন্য এখানে একটা প্রোগ্রাম করা হয়েছে, যেখানে গার্জেনরা আছেন, অফিসাররা রয়েছেন, স্যারেরা রয়েছেন, ম্যামেরা রয়েছেন। তো সেখানে গাছ লাগিয়ে আমরা ওনাদেরকে হেল্পও করেছি। এবং গাছ তো পরিবেশের, হ্যাঁ, মানুষ বাঁচতে পারে না, তো এখানে প্রচুর পরিমাণে গাছ লাগানোও হয়েছে। হ্যাঁ, বাচ্চারাও হ্যাঁ শিখছে, ওরাও দেখছে, শিখছে এবং ভবিষ্যৎ পরের প্রজন্মে ওরা এগুলোকে মেনটেন করার চেষ্টাও করবে। খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আপনার নাম দিদি? আমার নাম মোনালিসা তরফদার। বলা কোথায় এসেছেন এবং কি করলেন? আজকে 14ই জুলাই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা চাঁদুর ফরেস্টে বৃক্ষরোপণে এসেছি। এখানে কচি কাচাদের সঙ্গে মিলে আমরা গাছ লাগালাম, প্রায় 5,000 গাছ লাগানো হয়েছে। আজকে শুরু হচ্ছে গাছ লাগানো।
চাঁদুর কুটিপাড়া থেকে ডাকা হয়েছে, মানে ফরেস্ট অফিসে থেকে ডাকা হয়েছে চাঁদুরপাড়া। এই যে গাছ লাগানো হচ্ছে, ফরেস্ট অফিস থেকে ডেকেছিল, গাছ লাগালাম। আপনারাও লাগিয়েছেন, তার সঙ্গে মাদল বাজিয়েছেন, বাজিয়েছে, নাচ গান হয়েছে, কেমন লাগছে দিদি? ভালো লাগছে। আপনার নাম দিদি? রুমা কামান্ডি। কর্মে নাই ভেদাবে, নিজের কর্মে সবাই মহান, নিজের কর্মে সবাই মহান। দেশের জন্য সকলের থাকে অবদান, দেশের জন্য সকলের থাকে অবদান, দেশের জন্য। আমাদের বলে নিই, আজকে 14ই জুলাই 2024 গোটা পশ্চিমবাংলা ব্যাপী আমরা বন মহোৎসব পালন করে করার ক্ষেত্রে আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করি। মাছ না বিভিন্ন জায়গায় এই আমরা পালন করার চেষ্টা করছি। কি হবে? করার জন্য মহকুমার শাসক মহাশয়া, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সর্বপ্রথম আমার একটু দেরি হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ একটু জ্যামে পড়ে গেছিলাম। আজ যে আমাদের রাজ্য বন মহোৎসব উৎসবটা শুরু হতে চলেছে, সেটা আসলে কলকাতাতে আজ এখন হয়তো শুরু হতে চলেছে। সকাল 11টায় সময় ছিল, তো হয়তো আর 5 মিনিটের মধ্যেই সেটারও উদ্বোধন হয়ে যাবে। তো প্রত্যেক বছরের মতো এবছরও পশ্চিমবঙ্গ বন বিভাগ তার সমস্ত বিভাগীয় বন বিভাগ দ্বারা এই উৎসবটা পালন করে চলেছে, এবং এই উৎসবের মূল লক্ষ্যই হচ্ছে কিছুমাত্র গাছের সংখ্যা বৃদ্ধি করা এবং একটা মানুষের মধ্যে একটা সচেতনতা নিয়ে আসা গাছপালা রোপণ এবং তার পালন সম্পর্কে। তো এখানে উপস্থিত যারা যারা আছে তারাও যদি নিশ্চয়ই কিছুটা মাত্র গাছপালার পরিচর্যা এবং রোপণ সম্বন্ধে সচেতন হয়ে যায়, তাহলেই এটা একটা ছোটোখাটো সাকসেসফুল বলে মনে করা হবে। তো এই বলে আমি এই বন মহোৎসবের সর্বতোভাবে এর সাকসেস কামনা করে এখানেই আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি কমল সাহা, সহ বিভাগীয় বনাধিকারিক, হাওড়া ডিভিশন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।